ঘোষ, আমি কাঞ্চনবাড়ি এলাকা থেকে বলছি। আমার বড় ভাই স্বাগত ঘোষ গত 3 তারিখ নিখোঁজ হয়েছিল। বাইকটা দুপুরবেলা 2:30টার সময় বাইক নিয়ে বেরিয়েছে বাড়ি থেকে। তো বাইকটা ছিল পুরো ব্রিজের উপরে লাশ মাথায়। তো তারপর আর একদিন 2 দিন গেল। এদিন রাত্রে এর বন্ধু ফোন করেছিল রাত্রে 10টার সময়, যে তোমার ভাই তোমার ভাই কইতে। আমি বলছি ভাই তো গেছে একটু বাইক লিয়া। আমি ফোন করে সুইচ অফ দেখা এরপরে বাইকটা নিয়ে আসি রাত্রিবেলায়। এরপরে হেরার কাছে অনুরোধ করছি যে একটু আশেপাশে যাতে কই গেছি না কোনো ঝাঁপ মেরেছে। তা নিয়ে এরপরে 2-3 দিন চলে গেল। 5 তারিখে রাত্রে ওই বাটিদুধপুর এলাকায় 60গড় এলাকায় বডি লাশ পাওয়া গেছে রাত্রিবেলা। তা থানা থেকে ফোন করেছিল। থানা থেকে আমি যা এখন যে পরের দিন শনিবারে যা আমি থানা থেকে গেলাম, যে এরপরে যা গেঞ্জি আর কবজ তাবিজ দেখে যা আমি শিওর হলাম যে এটাই আমার ভাই। তারপর এই পোস্টমর্টম করে যা রিপোর্ট হয়ে যা গেল, হ্যাঁ এখনো 12-13 দিন হয়ে গেছে, এখনো রিপোর্ট আসছে না। হ্যাঁ যা পুলিশ প্রশাসন খালি আশা দিয়ে গেছে খালি রিপোর্ট আসবে, এখনো রিপোর্ট আসছে না। এখনো আসামি যা কুত্তা এনেছিল ডগ হাউস, তা নিয়ে যা বাড়িতে ঢুকে মানে পিছে দরজা দিয়ে যখন ঢুকছিল তখন যা আশেপাশে যা খাটের তোল বা চতুর্দিকে কুত্তা নিয়ে যা দেখলো, এক বাড়িতে ঢুকে এই বাড়িতে কুত্তা নিয়ে ঢুকলো যা। হ্যাঁ তো এইটাই থেকে প্রমাণিত হচ্ছে যে আসামি আর এই বাড়িতে। তাও পুলিশে আরো মানে প্রমাণ চায়। হ্যাঁ তাই আমার কাছে একটাই অনুরোধ, যে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ, যে পুলিশ প্রশাসন তো দেখছে আমার এখানে সিবিআই দিয়ে যা তদন্ত করা যায়। হ্যাঁ সিবিআই দিয়ে তদন্ত করলে যা সঠিক বিচার হবে। হ্যাঁ আমার কাছে এটাই আমার অনুরোধ বিনীত, যে আমি পুনরায় মিডিয়ার কাছে এসেছি যে এটাই আমার যাতে সঠিক বিচার হয়। হ্যাঁ যে এখন আমি বাড়ি থেকে রাত্রে বা দিনের বেলা বাড়ি থেকে বের হতে পারলাম না, যে আমার পরিবারের নিরাপত্তা নাই। আমার বাড়ির যা আমার বাবা তাইও বাইরে থাকে, যুদ্ধের কারণে এখন আসতে পারেনি। হ্যাঁ কুয়েত থাকে বাইরে। তাই এটা নিয়ে এখন আমার ওখানে আশঙ্কা। হ্যাঁ তো এটাই যাতে যত তাড়াতাড়ি পারো মানে এটা রিপোর্টটা বের হোক, আর এটাই আমার সঠিক আসামিকে ধরুক, সঠিক বিচার। হ্যাঁ সিবিআই দিয়ে আমার সঠিক বিচার হোক। পুলিশ প্রশাসন ডগ স্কোয়াড নিয়ে কোন এলাকাতে অভিযান চালায়? বাটিদুধপুর কালী মন্দিরের 60গড় এলাকা, যেখানে তোমার ভাইয়ের দেহ পাওয়া গেছে জলাশয়। এই বাড়িতেই পুলিশ ডগ এই কলের মধ্যে বসেছে, বাথরুমে গিয়েছে, একটা রুমের চারদিকে ঘুরে, একটা ঘরের চারদিকে ঘুরছে, দরজা বন্ধ ছিল। তারপরে পুলিশ বলে দরজাটা খুলে দাও। তো খুলে দেওয়ার পরে ঘরের পিছনে দরজাতে ঢুকে বিছানা চারদিকে কুকুরটা মানে ঘুরে খাটের নিচে মুখ ঢুকিয়ে কুকুরটাকে দেখলো, পুলিশ দেখলো। তা এই বাড়ি যদি কুকুরটা ঢুকে তো আমরা ভাবছি এই বাড়ি আসামি, কিন্তু পুলিশ বলছে আরও প্রমাণ চাই। তা আরও প্রমাণ কে দেবে? কুকুর নিয়ে যাওয়ার মানে কি? কুকুর যদি বিশ্বাস হয় না, যে দেখাচ্ছে যেখানে আসামি এই ঘরেই আসামি, তাহলে তো আর কি প্রমাণ কে দেবে? কেউ দেখে তো এখানে লোক বলবে না যে আমি দেখছি বলে, ভয়েতে কেউই বলবে না। আচ্ছা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন অবধি মানে অফিসার এবং স্থানীয় যারা জনপ্রতিনিধিরা এসেছে আপনাদের? হ্যাঁ সবাই এসেছে। ওনারা কি আশ্বাস দিয়ে গেছেন? ওরা আশ্বাস দিয়েছে যে 2-3 দিন আর লাগবে, দেখি আমরা মেডিকেলটা আসুক। আরও মানে এই এলাকার যেখানে সিসি ক্যামেরা আছে, তো ওরা দেখছে আমরা 3 তারিখ থেকে 5 তারিখের অবধি সিসি ক্যামেরা নষ্ট হোক আর ঠিক থাকুক, ওরা আমরা চাইছি পঞ্চায়েতের কাছে। ওরা হচ্ছে আমরা 3 দিনে সিসি ক্যামেরাটা ফলো করতেছি। আর যে রিপোর্টটা রয়েছে বাকি, তার গেঞ্জি আসলে গায়ের গেঞ্জিটাও দিছে, যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় কিনা, অনেক কিছু পরীক্ষা রয়েছে। তো এতদিন লাগে 15 দিন লাগে শুধু তার এইগুলো এই মেডিকেল আসতে, রিপোর্ট আসতে, আর তার গায়ের গেঞ্জি, তারপর আরও কি কাপড় গামছা পেলে ওগুলার ফিঙ্গারপ্রিন্ট আসতে এতদিন লাগে। এলাকাবাসী সবাই বলছে তো তোমার ছেলের মৃত দেওয়ার কারণটা তুমি বুঝতে, আমরা চাই কিভাবে একটা ভালো ছেলে এরকম হয়ে গেল। এলাকার প্রত্যেক জনসাধারণ আপনাদের পাশে রয়েছে, সবাই রয়েছে। বাজার এলাকায় একটা ছেলে মেয়ে পুরুষ কেউ বাদ নেই, যে
আমাকে বলছে তুমি মা হয়ে তুমি করো, তোমার পাশে আমরা আছি। মৃত্যুর আসল রহস্যটা আসল উন্মোচন হোক। তুমি খুঁজো, বের করা